Hello friends, how are you? Welcome to মাহাদিয়ার পুতুল ঘরে। বন্ধুরা জানো আজ আমি সাগরে গেছিলাম কেন জানো? আজকে আম্মুকে আমি সমুদ্রে যাওয়ার আগে আমার আম্মুকে বললাম যে আমাকে একটা খেলনা কিনে দাও। আম্মু খেলনা কিনে দিল। আমি ড্যাং 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 করে করতে করতে আমি সমুদ্রের পাড়ে এসে পড়লাম। পরে আম্মুকে আমার বললাম যে আমার খেলনাটা ধরো। আম্মু খেলনাটা ধরলো। পরে আমি ধরার পরে হয়ে গেল। পরে আমি আম্মুকে যেই খেলনাগুলো দিয়েছিলাম সেগুলো প্যাকেট থেকে ছিঁড়ে আমি নিয়ে নিলাম। আর সমুদ্রের থেকে আমি জল নেওয়ার জন্য ওই কাঁকড়াটাকে নিয়ে আমি গেলাম জল আনতে। জল আনার জন্য আমি জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি কাঁকড়া ওই পানি আনার জিনিসটাকে নিয়ে পানি আনতে গেছিলাম। পানি আনার পর হয়ে গেল আমি ওই যে সমুদ্রের জলে যে পানিগুলাকে আনি না, মাটি যেন এমন ঠান্ডার মতো কুচকুচ করে না। পরে আমি নিলাম। নেওয়ার পরে আমি পিঙ্কি, মিষ্টি আর ডোরিমনকে পিঠা বানানোর জন্য পিঠা বানাই না, কারণ ওরাও আমার সঙ্গে এসেছিল। পরে আমি কি সুন্দর একটা পিঠা বানাই ফেলছি। তোমরা কি খাবা? এই দেখো চক পিঠা বানাই ফেলছে। এই বন্ধুরা তোমরা কি এই পিঠাটা খাবে? খাইলে আমি তোমাদের সমুদ্রের পাড়ে মাটিগুলা তোমাদেরকে খাই দেবো। তোমরা হা করো, হা। আমি টিঙ্কি আর মিষ্টিদের জন্য বানাইতেছি। এই বন্ধুরা এটা কি তোমার চিনো? হ্যাঁ, এটা যে সমুদ্রের পাড়ে কাঁকড়া থাকে না, ওই কাঁকড়াটা অনেক ভয়ঙ্কর কাঁকড়া। দেখো দেখো কি হইতাছে, মাটিগুলা তুলে ফেলতেছে। পরে কাঁকড়াটা আমার কাছে আসছিল। অনেক সুন্দর করে আমি পানি আনতে গেলাম সমুদ্রের পাড়ে। তুই কি গানে আসছিস কেন? তোর কি আমি কচ্ছপ বাটিটাকে নিয়ে গেলাম সমুদ্রে পানি আনতে। পানি আনা হয়ে গেল, আমি দৌড় দিলাম। সমুদ্রের পাড়ে ঢেউ আসতেছিল। পরে আমি পানি নিয়ে ওটার মধ্যে দিলাম। আমি সমুদ্র থেকে পানি আনা হয়ে গেলে আমি বাটির মধ্যে নিলাম। বাটির মধ্যে নিয়ে আমি আবার কচকচ করতে বালতির মধ্যে দেওয়ার পরে আমি সমুদ্রে গেলাম পানি আনতে। পানি আনা হয় নাই, এই জন্য আমি একটু বালি আনতে গেলাম। বালি আনা হয়ে গেল, আমি মিক্স করতেছি। এই তো আমার মিক্সের পানিটা অনেক সুন্দর। আমি মিক্স করতেছি। দেখো কত আমি কেন কচ করে একটা চা বানাইতেছি আর একটা পিঠা বানাইতেছি। এখন আমার চা বানাটা অনেক সুন্দর করে আমি চা বানাইতেছি। তোমরা কি খাবা? কমেন্ট করে জানাও যে আমার চা কেমন ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অনেকজন মানুষ এখানে থাকে। তোমাদের কি ভালো লেগেছে এই সব কক্সবাজারটা? এই কক্সবাজারে আমরা অনেক দিন ধরে আছি। এই খেলাটার দাম জানো কত? আমার মা কত টাকা দিয়ে দিছো জানো কি? 200 টাকা দিয়ে কিনছে। তাই আমি এত তাড়াতাড়ি রান্না করতেছি কেন? টিঙ্কি, মিষ্টি, ডোরিমন ওরা অনেক কান্না করতেছে খাবারের জন্য। এই জন্য ওদের জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি। আর আমি আঙ্গুল দিয়ে ছাপ করে ওদের এটার মধ্যে দিয়ে দিছি। এটার মধ্যে দেওয়ার পর আমি একটু একটু করে ভাঙলাম। দেখো সমুদ্রের পানিগুলো ঠেউ আসতে আমার সব বাটিগুলো নিয়ে যায়। এই জন্য আমি অনেক সুন্দর করে রান্না করতেছি। আর এত সুন্দর করে রান্না দেখে আমি সব বন্ধুরা খাইতে আসবে। এই জন্য আমি অনেক সুন্দর করে বানাইতেছি। তোমরা কি আমার রেসিপিটা খেতে যাবে? হ্যাঁ, কমেন্ট করে জানাও। আমার এই বারবার এসে সমুদ্রের পানি আমাকে অনেক ধাক্কা দেয়। আমার পিঠা থেকে অনেক সুন্দর করে বানাই নেই। জলদি করে আমি ধৈর্য নিই, না হলে সমুদ্রে পানি এসে আমাকে আমার খেলনাগুলো নিয়ে যাবে। পরে নেওয়ার পর আমি এই ধৈর্য রাখতে। দেখো সমুদ্রের পানিগুলাকে
আমাকে আমার খেলাগুলা নিয়ে যায়। এই জন্য আমি যখনই সমুদ্রের পানিগুলা আসে আমি আমার খেলাগুলাকে জড়িয়ে ফেলি। এই জন্য বারবার সমুদ্রের পানি আসতেছে ভালো পানি না, ডার্টি পানি, লবণ পানি, ডার্টি লবণ পানি। ছি থু। আমি এবার আবার জল আনতে চলে যাইতেছি। এবার আমি অনেক কষ্ট করে পিঠা বানাইতেছিলাম। এত পিঠা বানানোর পর আমি অনেক সুন্দর করে পিঠা বানাই ফেললাম। বানানোর পর আমি গেলাম সমুদ্রেতে ঝাপাঝাপি করতে। পরে সমুদ্রেতে অনেক ঝাপাঝাপি করতে মজা লাগতেছে। আর সমুদ্রের পানি আমাকে আমার আম্মুর কাছে দিয়া যাইতেছিল। পিসা পিসা কি সুন্দর করে সমুদ্রের পানি আমার আম্মুর কাছে ভয় আমি দৌড় দেই আবার যাবা, কিন্তু আমি পানি থেকে নামতেও চাই না। আমার মা আমাকে জোর করে নামিয়ে দেয়। দেখো আমি কি সুন্দর করে পানি জল